যারা বলবে ছাত্র জনতার এই দ্বিতীয় স্বাধীনতা হয় নাই, তারাই হবে ভারতের দালাল, তারাই হবে ভারতীয় রাজাকার। বর্তমানে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে। এই কমিশনের মাধ্যমে সমস্ত বিডিআর সদস্যদেরকে মুক্ত করতে হবে, চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং শাপলা চত্বরের বিচার করতে হবে এবং গণহত্যার বিচার করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, ভারতীয় এজেন্টদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, প্রত্যেকটা প্রশাসনের মধ্যে থেকে তদন্ত করে তাদেরকে চাকরিচ্যুত করে পুনরায় নিয়োগ দিতে হবে। তাহলেই এদেশে শান্তি ফিরে আসবে। 1971 সালে এদেশে যুদ্ধ হয়েছে, কিন্তু এদেশের মানুষ 1971 সাল থেকে আদ্যবধি পর্যন্ত স্বাধীন হতে পারে নাই। মানুষ ছিল পরাধীন, বাক স্বাধীনতার বাহিরে ছিল, তাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয় নাই। অতএব এখন বাংলাদেশ মুক্ত। ছাত্র জনতার এই আন্দোলনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে। কিছু কিছু শ্রেণীর লোকেরা বলে বাংলাদেশ দ্বিতীয় কিসের স্বাধীনতা। যারা বলবে ছাত্র জনতার এই দ্বিতীয় স্বাধীনতা হয় নাই, তারাই হবে ভারতের দালাল, তারাই হবে ভারতীয় রাজাকার। এখন থেকে যারা এই পাকিস্তান এবং এই বাংলাদেশ, জামাত ইসলাম এবং ছাত্রদের বিরুদ্ধে যেই কথা বলবে, তারাই ভারতের রাজাকার হিসেবে পরিচিত হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পরিশেষে আমি বলতে চাই, এই বাংলাদেশের কোনো বিচারই এই সরকার এখন পর্যন্ত চালু করতে পারে নাই। এই খুনি হাসিনা ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম সশস্ত্র বাহিনী এবং এই সুশৃঙ্খল বিডিআর বাহিনীকে ধ্বংস করেছে, শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে, গুণ খুনের মাধ্যমে বিরোধী দলের নেতাদেরকে হত্যা করেছে এবং আয়নাঘর তৈরি করেছে। আর বর্তমানে ছাত্র সমন্বয়কদের, যেই ছাত্রদের 2000 পরিমাণ ছাত্র হত্যা করা হয়েছে, প্রত্যেকটা বিচার নিশ্চিত করে তারপরে এই সরকারকে বিদায় নিতে হবে। আর এই সরকারের মন্ত্রণালয়ের মধ্যে যে সকল ভারতীয় এজেন্ট এবং যে সকল ভারতের আওয়ামী লীগের দালালরা রয়েছে, তাদেরকে অপসারণ করতে হবে।